বগুড়ার সোনাতলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি স্থাপনের বিষয়ে সম্প্রতি দৈনিক করতোয়ায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়। অবশেষে গত বুধবার রাস্তার মাঝখান থেকে সেই বৈদ্যুতিক খুঁটিটি তুলে অন্য স্থানে প্রতিস্থাপন করা হয়েছে। এতে করে এলাকায় স্বস্তি ফিরেছে। পোলটা ছিল এই গোসাইবাড়ি গ্রামের রাস্তার মধ্যে, তো এই দিক দিয়ে কোনো গাড়ি ঘোড়া যাতায়াত করতে পারতো না, এমনকি মানুষজনের যাতায়াতের অনেক অসুবিধা হয়। স্কুলে পার্শ্ববর্তী একটা স্কুল আছে, এখানে যে শিক্ষকেরা আসে ওনাদের যাতায়াতের অসুবিধা হয়, স্টুডেন্টরা যেতে পারে না। তো করতোয়া পত্রিকায় যখন এই নিউজটা প্রকাশিত হয় তখন এই গ্রামেরই সুযোগ্য সন্তান জাহিদুল ইসলাম জাহিদ ভাই উনি বিষয়টা খেয়াল করেন এবং উনি ওনার নিজস্ব ব্যক্তিগত অর্থায়নে এই পোলটা সরানোর ব্যবস্থা করেন। এতে এই পোলটা সরানোর ফলে এই এলাকার মানুষের যে দুর্ভোগ ছিল এটি লাঘব হবে। গাড়ি ঘোড়া তো চলে না, আসেই না, বাজা যায়, এটি এসে বিভিন্ন সমস্যা, বিভিন্ন কাজে গন্ডগোল হুড়োহুড়ি। অনেক লোকে বলছি যে এই পোলটা তুলে দেওয়া অনেক ব্যাপারে, বা গ্রামের ভেতরে আমি বলছি যে কি করা যায়, তোলা যায়, আর কি ব্যবস্থা হওয়া যায়, কিন্তু টাকার কথা শুনে কেউ কোনো কাছায় না। এই ছোলটা বাপ মায়ের জন্যে, দোয়া সুখবাদের জন্যে প্রায় গ্রামতি এই কাজ করে। রাতের অন্ধকারে যাত্রীরা যাতায়াতের সময় বৈদ্যুতিক পোলের সাথে যাত্রীবাহী পরিবহনের ধাক্কা লাগত। এতে করে ছোটখাটো দুর্ঘটনা লেগেই থাকতো। অবশেষে সেই জনগুরুত্বপূর্ণ সড়ক থেকে পোলটি তুলে অন্য স্থানে প্রতিস্থাপন করা হয়েছে। তবে ওই খুঁটিটি অন্য স্থানে প্রতিস্থাপনের পুরো ব্যয় নির্বাহ করেছে স্থানীয় মোকাররম ফাউন্ডেশনের চেয়ারম্যান মোহাম্মদ জাহিদুল ইসলাম। দৈনিক করতোয়া পত্রিকায় দেখতে পাই, আমি এটা আমার গ্রামের কেউ আমাকে বলে নাই, দৈনিক করতোয়া পত্রিকার মাধ্যমে দেখতে পাই পোলটা রাস্তার মাঝখানে পড়ছে, যে রাস্তার মাঝখান দিয়ে কোনো ভ্যান রিক্সা যাওয়ার মতো কোনো পজিশন নাই, কিন্তু তারপরে এটা কোনো প্রক্ষেপ কেউ নেয় না। পরে আমি চিন্তা করলাম যে দেখি এটা করতে কীরকম খরচাপাতি বা কীরকম লাগতে পারে। তখন আমি করতোয়ার সাংবাদিক মিডিয়া মুকুল ভাইকে রিং দেই, তারপরে আমার এখানে পল্লী বিদ্যুতের অফিস আছে, এখানে রিং দেই। তারা আমাকে বলে যে ভাইয়া মোটামুটি 15-18 হাজার টাকার মধ্যে এটা হওয়া সম্ভব। তখন আমি মুকুল ভাইকে বললাম যে ঠিক আছে, আপনি এটা ব্যবস্থা করেন, আমি টাকাটা আমি আমার মোকাররম ফাউন্ডেশনের মাধ্যমে আমি টুকিটাকি যেটুকুই করি রেটটা দিয়ে দিব। তখন মুকুল ভাই আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তবে মুকুল ভাই কথা বলে আর কি এই টাকাটা খরচা করে আজকের এই পোলটা একটু সরে মানুষের দুর্দশা থেকে কিছুটা মনে হয় রক্ষা পাবে গ্রামের মানুষ। এই আর কি আমার চাওয়া। আমার বাবার জন্য আপনারা দোয়া করবেন। আমি এগুলো করি শুধু আমার বাবার রুহের মাগফিরাতের উদ্দেশ্যের কারণে, অন্য কোনো উদ্দেশ্য আমার নেই। দৈনিক করতোয়া, সোনাতলা, বগুড়া।